শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ির বা সকল স্টাফের পিএফ সার্টিফিকেট বা প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা চাকরি করি বা আমাদের প্রতিষ্ঠানে যাদের পিএফ বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রদান করে থাকে, বাৎসরিক প্রত্যেকটা স্টাফকে জানানো হয় যে তার পিএফ অ্যামাউন্ট কত টাকা আছে, তার পিএফ এ কত টাকা জমানো আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সকল স্টাফের পিএফ সার্টিফিকেট আপনারা মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের এখানে 616 জন এমপ্লয়ির পিএফ সার্টিফিকেট তৈরি করেছি। এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে এসেছে। আমরা জাস্ট এক্সেল থেকে ওয়ার্ডে কিভাবে কাজটা করব সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে পিএফ সার্টিফিকেটে আমার প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তারপর একজনের নাম দেওয়া আছে যে এমপ্লয়ি, তার একটা ডেট দেওয়া আছে, তারপর পিন কোড দেওয়া আছে এবং এই স্টাফের একটা সার্টিফিকেট ডিজাইন করা হয়েছে। জাস্ট আপনারা একটা সার্টিফিকেট ডিজাইন করবেন, তারপর আপনার প্রতিষ্ঠানের যতগুলো স্টাফ আছে জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিব। একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনাদের সবগুলো স্টাফের পিএফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে এবং আপনারা সেটা প্রিন্ট দিয়ে আপনাদের স্টাফদের প্রোভাইড করবেন। আমরা অনেক স্টাফে জানি না যে আমাদের পিএফ এ কত টাকা জমা থাকে। তো এটা প্রতি বছরে দেওয়াটা ভালো, তাহলে স্টাফ তার জানতে পারলো তার পিএফ এ কত টাকা আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনাকে একটা ওয়ার্ডের পিএফ সার্টিফিকেট ডিজাইন করে নিতে হবে, জাস্ট একটা পেজে। এরপর আপনি আপনার প্রতিষ্ঠানের যত এমপ্লয়ি 1000 হোক 5000 হোক কোনো এটা সমস্যা না, জাস্ট প্রথমে একটা পেজে আপনাকে ডিজাইন করে নিতে হবে। তো আমি এখানে একটা ওয়ার্ডের সিম্পল পিএফ সার্টিফিকেটের ডিজাইন করেছি। জাস্ট উপরে একটা ডিজাইন দিয়েছি, তারপর নাম দিয়েছি, তারপর এখানে এমপ্লয়ির নাম, আমি যে এমপ্লয়িটার করতে যাচ্ছি এখানে নামটা দেওয়ার পরে ব্ল্যাঙ্ক রেখেছি, তারপর পিন কোডটা দিয়েছি, এটা অটোমেটিকলি চলে আসবে। ডেটটা ফিক্স করে দিয়েছি যে ডেটটা থেকে যাবে আমরা কোন ডেটে কাজটা করছি। তারপর এই টেবিলের মধ্যে যে ডাটাটা দিয়েছি সেটা হচ্ছে যে ব্যালেন্স অন স্টার্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2022, মানে লাস্ট গত বছরের 22 জুনে তার ব্যালেন্স কত ছিল। একটা ছিল এমপ্লয়ি কন্ট্রিবিউশন, আপনারা জানেন নিশ্চয়ই যে পিএফ এর স্টাফের একটা অংশ কেটে রাখা হয় এবং ওই পরিমাণ অংশ আবার প্রতিষ্ঠান প্রোভাইড করে, দুইটা মিলেই তার জমা থাকে। তাহলে এমপ্লয়ির কন্ট্রিবিউশন একটা টাকা থাকে আর হচ্ছে অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন একটা টাকা থাকে, তারপর টোটাল টাকা কত। জাস্ট এই টেবিলটার উপর আমরা কাজ করব। আমরা জানি না তার কত ছিল, কোনো সদস্যেরই বা কোনো স্টাফেরই আমরা জানি না কত টাকা আছে, এটা আমরা জাস্ট বের করব। কিভাবে বের করব সেটা আমি আপনারা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তারপর ডিপোজিট ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে বর্তমান বছরে আমরা যেহেতু 22-23 অর্থ বছরে করতে যাচ্ছি, তো বর্তমান বছরে তার কত টাকা সে জমা দিয়েছে বা জমা হয়েছে তার, এবং অর্গানাইজেশন কত টাকা দিয়েছে, তার টোটাল টাকা কত, এবং ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা যে ইন্টারেস্ট দিয়ে থাকি সেই ইন্টারেস্ট কত টাকা পেয়েছে, এমপ্লয়ির কন্ট্রিবিউশনে কত টাকা পেয়েছে এবং প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে। এন্ড অফ দা ইয়ার, মানে 23-এ এসে তার ব্যালেন্স কত টাকা দাঁড়াইলো, এমপ্লয়ি কন্ট্রিবিউশনের কত টাকা, অর্গানাইজেশনের কন্ট্রিবিউশনের কত টাকা, তার টোটাল কত টাকা। এখন আমাদেরকে লাগবে তাহলে নাম লাগবে, পিন কোড লাগবে, এই কয়টা জিনিস লাগবে, এবং ইনওয়ার্ড, তার ইনওয়ার্ডে টাকাটা কত টাকা আছে। আর অ্যাকাউন্টস থেকে বা যারা প্রিপেয়ার করে তার এখানে অ্যাকাউন্টসের প্রিপেয়ার বাই এবং অথরাইজ বাই, এখানে একটা সিগনেচার হবে, এটা পরবর্তীতে ওরা করে দিবে। এখন আমি জাস্ট একটা শীট নিয়েছি। এখন প্রতিষ্ঠান আপনাকে একটা এক্সেল শীট প্রোভাইড করেছে যেখানে ওনারা পিএফ এর ক্যালকুলেশনটা করে রাখে। এই এক্সেল শীটে আমার এখানে অনেকগুলো শীট আছে, সেখান থেকে আমি পিএফ 2023 এর যে ডাটা সেখান থেকে আমি আমার এখানে এমপ্লয়ি লিস্ট আছে, পিন কোড আছে, লাস্ট জুনে তার ব্যালেন্স কত ছিল, ধরুন এই স্টাফটা এটার ব্যালেন্স ছিল লাস্ট জুনে হচ্ছে গত বছরে 2,92,723। তারপর সে প্রতি মাসে মাসে তার টাকা কেটে রেখেছে, কেটে রাখার পরে তার টোটাল এই অর্থ বছরে জুলাই টু জুন রিসিভ হয়েছে 28,560 টাকা, তার গ্রান্ড টোটাল টাকা এই টাকাটা হয়েছে টোটাল টাকা। তারপর তাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে এত টাকা, 21,000 টাকা, তার টোটাল টাকা হয়েছে 3,43,121 টাকা। এখানে জাস্ট আমি একটা স্টাফের বলেছি, এখানে আমার স্টাফ আছে প্রায় অলমোস্ট 600-এর উপরে স্টাফ আছে। তো এই 600 স্টাফেরই আমি পিএফ সার্টিফিকেট তৈরি করব।
জাস্ট এইখান থেকে ডাটাটা অটোমেটিকলি ওই ওয়ার্ডের ফাইলে চলে যাবে এবং অটোমেটিকলি 600 জন স্টাফের বা আপনার প্রতিষ্ঠানে যতগুলো স্টাফ থাকে সবগুলো স্টাফের অটোমেটিকলি ডাটাটা চলে যাবে এবং একটি পিএফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি কাজের সুবিধার্থে এই এক্সেল শিটটাকে একটু মডিফাই করে নিয়েছি। আমি এক্সেল শিটটাকে কাজ করার জন্য আমরা যে ডাটাগুলো আমাদের ওয়ার্ডে যাবে সেই ডাটাগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি আমার কাজের সুবিধার জন্য। তো আমার ওইখানে সার্টিফিকেটে যাবে, নাম যাবে, তারপর পিনকোড যাবে, তারপর লাস্ট জুনের ব্যালেন্সটা যাবে, তারপর হচ্ছে এই জুনের ব্যালেন্সটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। কারণ গত জুনে যার ব্যালেন্স ছিল এটা ছিল 2 ভাগে ভাগ। একটা ছিল এমপ্লয়ি কন্ট্রিবিউশন, আমি লিখেছি লাস্ট ইয়ার এমপ্লয়ি কন্ট্রিবিউশন তার এত টাকা এবং লাস্ট ইয়ারের অর্গানাইজেশন কন্ট্রিবিউশন এত টাকা ছিল। এই 2টা টাকা ছিল। যেহেতু আমাদের পিএফ সার্টিফিকেটের 2টা পোরশন আমি আলাদা আলাদা করে দেখিয়েছি বা আমার ম্যানেজমেন্ট বলেছে আলাদা আলাদা করে দেখাতে। আপনারা যদি মনে করেন না আমি আপনারা আলাদা আলাদা দেখাবেন না, জাস্ট লাস্ট জুনের ব্যালেন্সটা দেখবেন, তাহলে কোনো সমস্যা নেই, কাজটা আরো সহজ হয়ে যাবে। একইভাবে আমরা ডান পাশে আসি, সে জুলাই থেকে ওই স্টাফটা টাকা জমা দিয়েছে, শেষে আসে রিসিভ দিস ইয়ার তার জমা হয়েছে 28,560 টাকা এই অর্থ বছরে 22 এবং 23 অর্থ বছরে। সেটাকে আমি আবার 2 ভাগে ভাগ করেছি, যে তার যে টাকাটা জমা হলো একটা ছিল এমপ্লয়ি কন্ট্রিবিউশনের টাকা আর একটা হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রিবিউশনের টাকা। আমি একটু শর্টকাটে লিখেছি রিসিভ দিস ইয়ার এমপ্লয়ি আর রিসিভ দিস ইয়ার অর্গানাইজেশন, 2টা ভাগে ভাগ করে দিয়েছে। জাস্ট আপনারা এটাকে 2 দিয়ে ভাগ করলে টাকাটা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে টোটাল ইন্টারেস্ট, সে যে টাকাটা জমা ছিল টোটাল টাকা, এই টাকাটা টোটাল ইন্টারেস্ট পেয়েছে কত টাকা, 21,829 টাকা। এই ইন্টারেস্টকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, যেহেতু আমার সার্টিফিকেটে বলা আছে যে ইন্টারেস্টকেও 2 ভাগে ভাগ করে দিতে, যে এমপ্লয়ি ইন্টারেস্ট কত এবং অর্গানাইজেশন তাকে কত টাকা ইন্টারেস্ট দিয়েছে। তারপর হচ্ছে তার জুনে এসে জুন 23 তার ব্যালেন্স হয়েছে 3,43,121 টাকা, এইটা তার ব্যালেন্স হয়েছে। এই টাকাটাকে আবার আমরা 2 ভাগ করেছি। কি করেছি, যে এই টাকাটার মধ্যে এমপ্লয়ির টাকা কতটুকু আর অর্গানাইজেশন দিয়েছে কতটুকু। তাই 1,71,560 টাকা তার এমপ্লয়ি এবং 1,71,560 টাকা অর্গানাইজেশন প্রোভাইড করেছে। এই 2টা মিলে টোটাল টাকা হচ্ছে এই টাকা। এবং শেষে আমরা ইনওয়ার্ড লিখেছি। আপনি যদি পিএফ সার্টিফিকেট একটা একটা করে ইনওয়ার্ড লেখেন তাহলে অনেক সময় লাগবে। তো আমরা ইনওয়ার্ড আমরা এক্সেলে বের করে নিয়েছি এই টাকাটা, যে 3,43,000 টাকাটা ইনওয়ার্ডটা বের করেছি। ইনওয়ার্ডটা কিভাবে বের করতে হয় আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন, যে এক্সেলে ইনওয়ার্ড কিভাবে অটোমেটিক্যালি বের করা যায় তার একটি ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে, আপনারা দেখে ওটা শিখতে পারবেন। তো আমাদের প্রিয় ভিউয়ার্স এই কয়েকটা জিনিস রাখতেছি। এখন আমরা মূলত কাজ করব কিভাবে। আমাদের এই এক্সেল শিটটা ছিল পিএফ 2023, মানে পিএফ 2023 এর আমরা কাজটা করতেছি। এখানে অনেকগুলো শিট থাক, কোনো সমস্যা নাই। এখন আমরা ওয়ার্ডের ফাইলটাতে যাব। যেহেতু আমরা ডাটাটা এক্সেল থেকে ওয়ার্ডে নিয়ে আসব এবং ওয়ার্ডের মধ্যে আমাদের 616 জন স্টাফের পিএফ সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। আপনার প্রতিষ্ঠানে আপনি 1000 স্টাফ, কোনো সমস্যা না, জাস্ট আপনারা এখানে সূত্রটা প্রয়োগ করবেন, অটোমেটিক্যালি ডাটা চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে মেইলিং এ যেতে হবে। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যেটা ইউজ করবেন সেখানে মেইলিং এ যাওয়ার পরে আপনারা এই সিলেক্ট রিসিপিয়েন্টস এ যাবেন। যাওয়ার পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট টাতে যাবেন। যাওয়ার পরে আপনার যে ফাইল এক্সেল ফাইলটা আছে সেটাকে আপনাকে চিনাই দিতে হবে। আমি ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে দেখি যে পিএফ সার্টিফিকেটের একটা ফাইল আছে, এখানে সেই ফাইলটা, এই যে এইটা সেই ফাইলটা পিএফ 2023 ফাইনাল সার্টিফিকেট ওয়ার্ক, এই ফাইলটা আমি কি জাস্ট ওপেন করার পরে আমার এই ফাইলে যতগুলো শীট ছিল প্রত্যেকটা শীটে শো করছে। এখন আপনি যে শীটটা নিয়ে কাজ করবেন সেই শীটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যে শীটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পিএফ 2023, এই শীটটা নিয়ে আমরা কাজ করব। জাস্ট এই শীটটা সিলেক্ট করার পর ওকে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার কিছুগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই অপশনগুলো আগে ইনঅ্যাক্টিভ হয়েছিল, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমাদের মূল কাজটা করতে হবে। এখন আমরা নামটা যেখানে নাম রাখছি সেখানে আমরা জাস্ট কার্সরটা রাখবো, রাখার পরে এই ইনসার্ট মার্কস ফিল্ড এখানে যাব। এখানে গেলে দেখতে পাবো যে আমার এক্সেল শিটে যতগুলো হেডিং ছিল সবগুলো হেডিং এখানে চলে এসেছে। তো প্রথমে আমরা নামের জায়গায় এই নামটাকে আমরা সিলেক্ট করব, চলে এসেছে। তার মানে আমি যখন নামটাকে ডাটাটা টানবো নামটা এখানে চলে আসবে। তারপর আমরা পিন কোডের জায়গায় দেব, পিন কোডের জায়গায় এখান থেকে পিন কোডটাকে সিলেক্ট করব। ওকে, তারপর আমাদের ডেট এটা ফিক্স থেকে যাবে, এখানে কোনো কাজ করতে হবে না। তারপর আমরা কাজ করব হচ্ছে এখানে টোটাল, যে লাস্ট জুনে আমাদের টোটাল ব্যালেন্স কত টাকা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিই। আমরা একটু সাজালো গোছালো ভাবে কাজটা করি। এই যে ব্যালেন্স জুন 2022, ব্যালেন্স জুন 22 তে আমার এই ব্যালেন্সটা ছিল।
তারপরে আমাদের হচ্ছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত টাকা ছিল। এখান থেকে জাস্ট আমরা এই যে এমপ্লয়ি কন্ট্রিবিউশনটা সিলেক্ট করে দেব। তারপর অর্গানাইজেশন কন্ট্রিবিউশন, এখান থেকে অর্গানাইজেশন কন্ট্রিবিউশনটাকে আমরা সিলেক্ট করে দেব। একইভাবে তারপর হচ্ছে ডিপোজিট ডিজিআর, ওই অর্থ বছরে তার কত টাকা ডিপোজিট হয়েছে সেটা দেখব। টোটালটা প্রথমে আমরা দিব, আবার এখানে যাব, যাওয়ার পরে নিচের দিকে আসব। দেখেন এই যে রিসিভ দিস ইয়ার, টোটাল টাকাটা এই টাকাটা হয়েছে। এই টাকাটাকে আবার দুই ভাগে ভাগ করে দিব, একটা এমপ্লয়ি কন্ট্রিবিউশন, একটা হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রিবিউশন। আমরা এখানে যাব, যাওয়ার পরে আবার এই রিসিভ এমপ্লয়ি কন্ট্রিবিউশনে ক্লিক করব, তারপর আবার এখান থেকে যাব, যাওয়ার পরে হচ্ছে রিসিভ দিস অর্গানাইজেশন কন্ট্রিবিউশনে দিব। দিস ইয়ারে এই টাকাটা তার জমা হয়েছে। তারপর আমরা ইন্টারেস্টে আবার টোটালটা দেই। এই টোটাল এখানে কার্সর রাখবো, অবশ্যই আপনার কার্সর রাখবেন। রাখার পর আবার নিচে যাব, যাওয়ার পরে দেখবো যে ইন্টারেস্টটা কত আসছে। এই যে টোটাল ইন্টারেস্ট এখানে সিলেক্ট করে দিব। তারপর টোটাল ইন্টারেস্টকে আবার দুই ভাগে দিয়েছি, এমপ্লয়ি কন্ট্রিবিউশন এবং অর্গানাইজেশন কন্ট্রিবিউশন। এখান থেকে আবার আমরা এমপ্লয়ি কন্ট্রিবিউশনে যাব, ইন্টারেস্টের এই যে ইন্টারেস্ট এমপ্লয়ি কন্ট্রিবিউশন, তারপর হচ্ছে ইন্টারেস্ট অর্গানাইজেশন কন্ট্রিবিউশন, এই ইন্টারেস্ট অর্গানাইজেশন কন্ট্রিবিউশন হয়ে গিয়েছে। এরপর আমরা 2023 শেষে তার ব্যালেন্স কত টাকা হয়েছে সেটা আমরা এখানে টোটালটা দিব। আমরা আবার এখানে যাব, যে নিচের দিকে আসব, এই যে ব্যালেন্স জুন 2023, এটা আমাদের টোটাল ব্যালেন্স এখানে চলে এসেছে। তারপর আমরা এই টাকাটাকে আবার দুই ভাগ করে দিয়েছি, একটা এমপ্লয়ি কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রিবিউশন। আমরা এখান থেকে যাব, যাওয়ার পর এই যে এমপ্লয়ি কন্ট্রিবিউশন দিব, তারপর হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রিবিউশন দিব। প্রিয় ভিউয়ার্স, আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আরেকটা কাজ বাকি করতে হবে, সেটা হচ্ছে এই যে ইনওয়ার্ডটা দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ইনওয়ার্ডটা যাব, যাওয়ার পরে এখানে ইনওয়ার্ড টাকাটা পাবেন আপনারা, এই যে ইনওয়ার্ড চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা তাহলে ন্যামে কাজ করেছি, পিনকোডে কাজ করেছি এবং এই টেবিলের মধ্যে এই কয়েকটা পোর্শনে কাজ করেছি এবং ইনওয়ার্ডে কাজ করেছি। এবং নিচে আপনার যারা প্রিপেড বাই এবং অথরাইজ বাই, এটা ঠিক থাকবে, এখানে কোনো কাজ করতে হবে না। জাস্ট এই কয়টা জায়গায় কাজ করবেন। কাজ করলে আপনি যদি এই প্রিভিউতে দেখেন, প্রিভিউতে তাহলে আপনারা দেখতে পাবেন যে ডাটাটা এসেছে কিনা। দেখেন প্রিভিউতে অলরেডি এই যে আমি যখন প্রিভিউ দিয়েছি একজনের, এই যে প্রথমে এক্সেলে ছিল জামানত হোসেন, পিনকোড ছিল 10, ওনার ডাটাটা চলে এসেছে এবং টাকাটাও চলে এসেছে। দেখেন যে 3,43,121 টাকা চলে এসেছে। তাহলে আমার এখানে একটা পেজ আছে, আমার তো দরকার হচ্ছে সবগুলো স্টাফের। প্রিয় ভিউয়ার্স, এখন আপনারা এই ফিনিশ অপশন থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা যে কাজটা করেছেন বা আমরা যে কাজটা করেছি সেটা অলে আছে এবং হচ্ছে ফ্রম ডেট থেকে আছে। ফ্রম থেকে হলে আপনি যদি চান যে আপনি একসঙ্গে সবগুলা করবেন না, 1 থেকে 100 পেজ করবেন, তাহলে আপনার পেজ নাম্বার দিয়ে দিবেন। আর অল দিলে আপনার যতগুলো স্টাফ আছে সবগুলোর হয়ে যাবে। অল সিলেক্ট করার পর জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলেই দেখবো যে কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। জাস্ট আমরা ওকেতে ক্লিক করি, একটু সময় নিবে যেহেতু অনেকগুলো স্টাফের একসঙ্গে করা হচ্ছে, এবং দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে গিয়েছে। দেখেন আমার এখানে পিএফ সার্টিফিকেটটা তৈরি হয়ে গিয়েছে। আমার এখানে দেখেন 619টা পেজ তৈরি হয়ে গিয়েছে। আমার এই এক্সেল শিটে যতগুলো স্টাফ ছিল সবগুলো স্টাফের ডাটা চলে এসেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা একটি চেক করে দেখি যে ডাটাটা সঠিক এসেছে কিনা। এক্সেল শিটটাতে আবার যাওয়ার পরে দেখি যে এক্সেল শিটে যে কোনো একটা স্টাফকে আমরা দেখি যে স্টাফের টাকা আছে। এই স্টাফটা দেখি, তার পিন কোড হচ্ছে 696। এই ডাটাটা আমরা ক্রস চেক করে দেখি যে আদৌ হয়েছে কিনা। 696 নাম্বার পিন কোড, তার ক্লোজিং ব্যালেন্স কত টাকা ছিল সেটা আমরা দেখি। তার ক্লোজিং ব্যালেন্স ছিল 3,69,720 টাকা। 696 নাম্বার পিন কোড, তার 3,69,000 টাকাটা আসছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা ক্রস চেক করলে দেখলাম যে ডাটাটা সঠিক এসেছে। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা আপনার প্রতিষ্ঠানের পিএফ সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।